আসতেই পারিনি বন্ধুরা, এত কাজ ছিল সকাল থেকে আসতে পারিনি। দেখো কটা বাজতে দেখছো, 1:30 বাজতে যায়। তো এদিকে অনেক কাজ ছিল, কাজ সারলাম। আর এদিকে মাথায় তেল নিয়েছি, মাথায় এখন তেল নিয়েছি। তার মধ্যে এখন যাবো গাছে একটুখানি যত্ন করতে, মানে সকাল থেকেই ভাবছি করবো করবো, কিন্তু এখন একটু ফাঁকা হয়েছে। আর এইদিকে আবার ভাত হচ্ছে আজকে এত বেলায়, কিছু করার নেই। সকাল থেকে অনেক কাজ করেছি, শরীরটাও ঠিক ছিল না। তো চলো একটুখানি গাছের যত্ন নেবো, মানে একটা গাছ শুধু এক্সচেঞ্জ করবো এই টব থেকে ওই টবে। আর সাদা অপরাজিতা গাছের বীজ দিয়েছিলাম, তো ওটা অঙ্কুর বেরিয়ে গেছে মাটিতে, তো ওটা টবে তুলে দেবো ব্যাস। ভেবেছিলাম জবা গাছের ওই দিকে মাটিতে যে ডালটা আছে ওটাও নিয়ে আসবো, এনে টবে পুঁতবো, বাট হবে না, অনেক বেলা হয়ে গেছে। এটা 10 মিনিটে সারবো। চলো করে ফেলি, ফটাফট করবো। সব থেকে বড় ব্যাপার, কালকে আমি কোনো ব্লগ করতে পারিনি। এই যে মানি প্ল্যান্ট গাছটাকে একটু ঠিক যত্ন নেবো। এটা না বাড়ছে না, বুঝতে পারছি কেন বাড়ছে না, তাই এটাকে একটুখানি মাটিটা ঝরঝরে করে দিলেই হবে। এই মানি প্ল্যান্ট একটা সবুজ টবে ছিল, এখন কালো টবে রেখে দিয়েছি। কালো নয়, এটা ছাই ছাই কালার, এখানে রাখলাম। আরও দেখাই চলো। এই দেখো একটা গাছ, চিনতে পারছো? এই গাছের পাতা দিয়ে গাড়ি সাজানো হয়, এগুলো জঙ্গলে থাকে, কিন্তু এটাকে আমি টবে দিয়েছি। দেখা যাক টবে সুন্দরভাবে এক ঝাঁকড়া হয় কিনা, দেখতে ভালো লাগবে, আর কিছুই না, দেখতে ভালো লাগার জন্য। আর এই যে দুটো চারা দেখতে পাচ্ছ, অপরাজিতা, মানে সাদা অপরাজিতা গাছের বীজ দিয়েছিলাম মাটিতে। তো এই যে অঙ্কুর যখনই বেরিয়েছে, শিকড় হতে দিইনি, একদম নিচে থেকে তুলে এনে এখানে টুক করে বসিয়ে দিয়েছি, তাহলে শিকড়টা এখানেই হবে। ব্যাস এই 3টে কাজ করলাম। আর জবা গাছের গোড়াতে একটা ডাল এনে এখানে পুঁতলাম, ডালটা কেটে আর জবা গাছের গোড়ায় একটুখানি মাটি খুঁড়ে দিলাম। এটা ওঠাবার জন্য অনেক চেষ্টা করলাম, বাট এ উঠবে না, অনেক শিকড় হয়ে গেছে। আমি অনেকটা এক হাতের ওপর খুঁড়লাম, কিন্তু তুলতে পারছি না, তাহলে কি করব? তাই জন্য নষ্ট হয়ে যাবে। ওই জন্য আমি আবার দেখলাম না, গাছ নষ্ট হয়ে গেলে খুব গায়ে লাগে। আমি দেখলাম এখানেই থাক, এর একটা ডাল কেটে টবে বসিয়ে দিলাম। প্রচণ্ড রোদ বাইরে। চলো, আমার কাছে অনেক কাজ পড়ে আছে, গাছগুলো নিয়ে পড়েছিলাম একটু। গাছের প্রতি যদি খেয়াল না রাখি তাহলে হবে? যেরকম মানুষের খেয়াল যদি না রাখো ঠিকঠাক, মানুষ ঠিক থাকে না, সেরকমই গাছের খেয়াল যদি ঠিকঠাক না রাখো তাহলে গাছ ঠিক থাকে না। আমার চেহারার অবস্থা দেখছো, প্রচণ্ড পরিশ্রম হয়ে যাচ্ছে এই গাছের পেছনে খেটে আমার কদিন ধরে। রোদ থেকে এসে জল খেয়ে নিলাম, এটা ঠিক নয়, শীতকালের দিন তো। চলো, কিছু হবে না। এদিকে মাটির গুঁড়োটারও আমার গালে লেগেছে। এবার রান্নাটা করে নিই, আর এখন আসবো না, রান্নাটা ঝটপট করে নিই। এখন যদি আমি এখন ভিডিও করি তাহলে রান্না সব লেট হয়ে যাবে, 1:45 বেজে গেছে। ভাত নামিয়ে দিয়েছি, ভাত হচ্ছিল, গাছ লাগাতে গেলাম, তখন তোমাদেরকে বললাম না ভাত হচ্ছে, তো গিয়ে একবার যেয়ে ভাতের গড় দিয়ে এসেছিলাম, মানে ফ্যানটা গড় দিয়ে এসেছিলাম। দিয়ে এখন এসে ভাতের হাঁড়িটা তুললাম, তারপরে তোমাদের সামনে এলাম। একটু এদিক ওদিক না করলে না, গাছের ঠিকঠাক যদি যত্ন না নাও, গাছ একদম নষ্ট হয়ে যাবে। তো সেটাই হচ্ছিল। মানি প্ল্যান্টটা আজকে নয়, অনেক দিন হয়ে গেল বাড়ে, আমি টুকটুক করে ডাল কেটে কেটে এখানে লাগাই, কিন্তু সেই গোতটা থাকে না, ছোট্ট ছোট পাতা থাকে। কিন্তু এটা যখন আমি দোকান থেকে কিনেছিলাম, যখন ছিল পাতাটা বেশ বড় বড় ছিল, ঠিক আছে, যখন শুরুতে কিনেছিলাম, এবং দোকানদার বলেছিল এই বড় বড় পাতা হবে, এই মানি প্ল্যান্টটা বড় বড় পাতা হবে। কোথায় বড় বড় পাতা, সেই ছোট। আমি দেখলাম যে আমারই যত্নের অভাবে হয়তো বড় পাতা হচ্ছে না, তাই একটুখানি ছোট টব থেকে তুলে বড় টবে দিলাম। ছোট টব থেকে তুলতে পারছি না, এত শিকড়, মাটি নেই, মাটিই নেই। যখন তুলছি পুরো শিকড়ে একদম সেই পাখির খাঁচা যেরকম এরকম গোল করে জাল বাঁধে, ওইরকম জাল বেঁধে গেছিলো। তো মাটিগুলো মানে খুঁচিয়ে খাচিয়ে তারপরে এখানে দিলাম আবার। চলো পরে আসছি, রান্নাবান্না করে নিই, মাছ টাছ ধোয়া হয়ে গেছে। চলো পরে দেখা করছি। কমপ্লিট। তো রান্নাবান্না সেরে তোমাদের সামনে এলাম, আর এক গাদা বাসন করে পড়ে আছে, এক গাদা বাসন, গ্যাস মোছা সব পড়ে আছে, এগুলো মুছবো। চলো দেখি দিই, ভিডিওটা এখানেই শেষ করবো। আজকে বড় ভিডিও আর করতে পারছি না, কী কী রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করি। চলো, এই যে ভাত, ভাত তো হবেই তাই না, আর এদিকে মুসুরির ডাল ধনে পাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আজকে সব কাঁচা লঙ্কা রান্না, গোল গোল আলু ভাজা, মুসুরির ডাল দিয়ে ধনে পাতা দিয়ে খাবো। আর এদিকে মাছ, পাঙ্গাস মাছ, এটাও কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্না হয়েছে, আর ধনে পাতা দিয়ে, সর্ষে বাটা দিয়ে। এটা একটা নতুন রেসিপি, এটা তোমাদের সাথে আমি শেয়ার করবো আরেকদিন, যেদিন করবো। তো এই হলো পাঙ্গাস মাছ, এই রান্নাবান্না আমাদের হয়ে গেছে। তো চলো, ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই থাক আপাতত ভিডিওটা। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আমার সঙ্গে থেকো, হাতে জল নেবো। চলো টাটা। এখনো মাথায় এই যে, আর আমার এত খিদে পেয়েছে, সকাল থেকে আমি কিচ্ছু খাইনি, এখন ভাবছি খেয়ে নেবো কিনা। তো চলো পরে দেখছি। আজকে প্রচুর কাজ রয়েছে, এখনো অনেক কাজ পড়ে আছে, সেই কাজগুলো কখন করব। যদি এখন আমি সব সেরে কাজ করতে যাই, মানে সব সেরে যদি আমি খেতে যাই, তাহলে আমার হয়ে যাবে আজকে 4টে, 4:30 দুপুরের খাওয়া। বাচ্চাকে খেয়ে নিই, দিয়ে কাজগুলো সারবো। একবার তো সকালে গা ধুয়েছি, মাথায় যেহেতু শ্যাম্পু নেবো, ওইদিকে ব্লিচিং পাউডার ছড়িয়েছি কলপারে, ওগুলোকে ঘষবো, কড়াই টড়াই মাঝামাঝি আছে। চলো খাওয়া দাওয়াটা করেই নিই। চলো টাটা, আপাতত এইটুকুই থাক।